ইচ্ছে করলে আমি তোমার প্রতিটি আঘাতের দ্বিগুণ জবাব দিতে পারি, কিন্তু আমি বুঝতে পারছি না আমার কিসের অপরাধ। অপরাধ জানতে চাইছো? বলো, লাইলার উপর তোমার কিসের অধিকার? কেন ওর গায়ে হাত দিয়েছো? লাইলাকে তুমি ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, লাইলাকে আমি ভালোবাসি। আশিক, তুমি কি বলছো? লাইলা তুমি থামো। আমার ভুল হয়ে গেছে আশিক, আমি জানতাম না লাইলাকে তুমি ভালোবাসো। একদিন তুমি নিজের জীবন বিপন্ন করে আমার জীবন বাঁচিয়েছো। সেই দিন থেকে তোমাকে বন্ধু হিসেবে জেনেছি। তুমি তোমার ভালোবাসা নিয়ে সুখী থাকো, আমি তোমার পথের কাঁটা হয়ে থাকতে চাই না। আমি যাচ্ছি বন্ধু, না জেনে যে ভুল করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। কোন অধিকারে তুমি নাসিমকে অপমান করলে? লাইলা, কোন সাহসে তুমি তার গায়ে হাত তুললে? লাইলা, আমার সামনে কেউ তোমাকে ভালোবাসার কথা বললে আমি সহ্য করতে পারি না। লাইলা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। হ্যাঁ, আমি ভালোবাসি নাসিমকে। সেই ছেলেবেলা থেকে আমরা ভালোবাসার পবিত্র বন্ধনে বাঁধা পড়ে আছি। ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারি না। থামো লাইলা, এ কথা আগে তুমি কেন আমাকে বলোনি? কেন তুমি ভালোবাসার ভাব দেখে আমাকে পাগল করেছো? কেন আমার সঙ্গে এমন নিষ্ঠুর খেলা খেললে? কেন কেন? আমি এত বড় স্বার্থপর হতে পারবো না। নিজের ভালোবাসা পাবার জন্য অন্যের ভালোবাসা কেড়ে নিতে আমি পারি না। কারো ভালোবাসাকে কেড়ে নিতে বলছি না, আপনার নিজের ভালোবাসাকে রক্ষা করতে বলছি। আপনি লায়লাকে ভালোবাসেন না? হ্যাঁ, আমি লায়লাকে ভালোবাসি, কিন্তু লায়লা আমাকে ভালোবাসে না। কি করে জানলেন? ভালোবাসাকে একান্ত আপন করে পেতে গিয়ে জানতে পারলাম লায়লা আমাকে ভালোবাসে না, সে ভালোবাসে আপনাকে। তার সমস্ত হৃদয়, সমস্ত অনুভূতি, সমস্ত অস্তিত্ব এমন ভাবে ঘিরে আছেন আপনি যে সেখানে আমার মতো হাজারো আশিক লক্ষ চেষ্টা করে ঘেঁষতে পারবে না। ভুল করেছি আমি। তার মনের কোনো খবর না রেখে একতরফা তাকে ভালোবেসে গেছি। বিশ্বাস করুন, এতে তার কোনো দোষ ছিল না, সব দোষ আমার। তাই যদি সত্যি হয় তবু আমি বলবো এতে লায়লা দোষ অবশ্যই ছিল। না না, সে যদি গোড়াতেই সতর্ক হতো তাহলে এই দুর্ঘটনা হতো না। যাকে যা হবার তা তো হয়েই গেছে। We can't undo it. তাই আমি শীঘ্রই লন্ডন ফিরে যাচ্ছি, আর কোনদিন ফিরে আসবো না। না না, দোহাই আপনার, লায়লাকে ছেড়ে আপনি যাবেন না, তাকে ফেলে আপনি যেতে পারেন না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, তার ভালোবাসাকে এমন করে আপনি অপমান করবেন না। আশিক, হ্যাঁ, লায়লা বড় ভালো মেয়ে, তার সহজ সরল মনটাকে ভেঙে চুরমার করে দেবেন না। আমি জানি আপনাকে হারালে সে তার জীবন রাখবে না, কিন্তু আশিক, আপনার কাছে দুহাত পেতে আমি আজ লায়লার জীবন ভিক্ষা চাইছি। আমি যদি আপনার বন্ধু হয়ে থাকি আমাকে ফিরিয়ে দেবেন না। কথা দিন, লায়লাকে ছেড়ে আপনি যাবেন না। কথা দিন, কথা দিন। আশিক, তোমাকে দেখে আজ আমি বুঝলাম সত্য ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। কথা দিলাম লায়লাকে ছেড়ে যাব না, তবে আমাকে কথা দিতে হবে আমাদের বিয়ের দিন লায়লাকে আশীর্বাদ করতে আসবে। বলো, আসবে কিনা?
বলো আসবে কিনা? কথা দিলাম আমি আসবো। হ্যাঁ হ্যাঁ, লায়লাকে আমি ভালোবাসি, লায়লাকে আমি ভালোবাসি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। ওকে আমি খুন করে ফেলবো, ওকে আমি খুন করে ফেলবো। কোন অধিকারে সে তোমার গায়ে হাত দিয়েছে? কোন অধিকারে? ছবিটা কেন ফেলে দিলে? এই ছবির কারণেই তুমি আমাকে ভুল বুঝেছো। হ্যাঁ, আমি তোমাকে ভুল বুঝেছিলাম ঠিকই, তবে কেন কেন তুমি আমাকে ভুল বুঝেছিলে? কেন আমার ভালোবাসাকে অপমান করেছো? কেন 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 তুমি আশিকের সাথে এত ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছো? কারো সাথে সহজভাবে মিশলে, ভালো ব্যবহার করলেই কেউ যদি এটাকে ভালোবাসা ভেবে নেয়, তাহলে আমি কি করব? এতে আমার কি দোষ? আছে, এতে তোমারও কিছুটা দোষ আছে। তোমার আচার আচরণ, মেলামেশা সবকিছু তার কাছে প্রেমিকার মতো মনে হয়েছে। তোমাকে তোমাকে সে বন্ধু ভাবতে পারেনি, ভেবেছে প্রেমিকা। নাসিম, বিশ্বাস করো, আমি ওকে বন্ধু মনে করে মিশেছি মাত্র। আমি ভাবতেও পারিনি যে আশিক আমাকে এভাবে ভালোবেসে ফেলবে। এখন আমি কি করব? আশিককে ভালোবাসবে? নাসিম, তোমাকে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার ভালোবাসায় আমার অস্তিত্ব। আর তোমার ভালোবাসা আমার জীবন। নাসিম, লায়লা, নাসিম, লায়লা। সত্যি তুমি ভাগ্যবতী, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ। সার্থক তোমার জীবন, সার্থক তোমার চাওয়া পাওয়া। আশিকের মতো প্রেমিক পেয়েছ, যে প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসে। তোমাকে কোনোদিন দেখিনি, তবু আমার একটা অনুরোধ রেখো বোন, আশিককে কোনোদিন দুঃখ দিও না। তার ভালোবাসার অমর্যাদা করো না। আমার কথা ছেড়ে দাও। আমার মতো হতভাগী আর কে আছে বলো? সুখের আশা যেখানে হাত বাড়িয়েছে, শূন্য হাতে ফিরে এসেছে। জ্ঞান হাওয়া অব্দি যাকে হৃদয়ের আসনে বসিয়েছিলাম, একদিন দেখলাম সে আমার নয়, সে তোমার। তার হৃদয়ের কোথাও আমি নেই, আছো তুমি, শুধু তুমি। দাঁড়াও রানী, আমি কিছু বলতে চাই। কেউ যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়, তাকে কি ক্ষমা করা যায় না? কেন যাবে না? বিবেক যদি অনুতপ্ত হয়, তাহলে ক্ষমা তো তার প্রাপ্য। তাহলে আমি অপরাধী? আমি যদি অনুতপ্ত হয়ে থাকি, তুমি কি আমাকে ক্ষমা করবে না? এ তুমি কি বলছো? আমার কাছে তুমি অপরাধী হবে কেন? তোমার ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করেছি, তোমাকে অপমান করেছি। ছি, এমন কথা বলে আমাকে অপরাধী করো না। আমি ভুল করেছি রানী, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তুমি এত অস্থির হয়েছে কেন? কি হয়েছে তোমার?
এতদিন আমি মিথ্যে মরীচিকার পেছনে ছুটেছিলাম রানী। সাগরের কাছে আমি তৃষ্ণা মেটাতে গিয়েছিলাম। আজ আমার সেই ভুল ভেঙে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে আমি বিয়ে করব। না না, এ কি করে হয়? কেন হয় না রানী? তবে কি তুমি আমাকে ভালোবাসো না? আজ এতদিন পর তুমি এই কথা জিজ্ঞেস করছো? তুমি কি জানো না যে আমার জ্ঞান হওয়া থেকে তুমি আমার সারা অস্তিত্বে জড়িয়ে আছো? তুমি কি জানো না তোমার এক বিন্দু সুখের জন্য রানী তার জীবনটা দিয়ে দিতে পারে? তবে কেন তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, শুধু মায়ের মুখ চেয়ে আমাকে বিয়ে করতে চাইছো। তুমি বিশ্বাস করো আশিক, আমি কোনোদিন তোমার অমঙ্গল চিন্তা করব না। আর মায়ের কথা আমার উপরে ছেড়ে দাও, তাকে মানাবার ভার আমার। আজ না হোক একদিন লায়লাকে তিনি আপন করে নেবেনি, আর আমি তোমাকে খুশি হতে দেখলে আমি খুশি হব। আশিক, তুমি নির্ভয়ে তোমার ভালোবাসার ধনকে জয় করে নাও। সেই ভালোবাসার ধনকে পাবার জন্য তো আমি তোমার কাছে ছুটে এসেছি রানী। আমি বুঝতে পেরেছি তুমি আমার সেই ভালোবাসার ধন। আমাকে তুমি ফিরিয়ে দিও না রানী। না না, সে হয় না আশিক। ফেলে দেয়া বাসি মালা দেওয়ার যাই হোক, ভালোবাসার ধনকে বাঁধা যায় না।